মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না বেরিয়ে পড়েন, চিন্তা করেন না বেরিয়ে পড়েন। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর বিরুদ্ধে বদরের জমিনের কথা বলি উদাহরণ স্বরূপ। ওই যে 1000 কাফের ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবেন, যেমন ফেরেশতাদের করে আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছেন, ইনাদের ঘরে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবেন, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের ঘরে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে, যুদ্ধে আল্লাহ জিতিয়ে দেবে। এটাও তো এক ধরনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনাদেরকে জিতাবে। আচ্ছা আপনি বলেন, একটু করেন না, এটা একদম প্র্যাকটিক্যাল কথা। আপনি দাড়ি জীবনে কাটবেন 5 লাখ টাকা দিলে, 10 লাখ টাকা দিলে, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, আমার ঘর বাড়ি সব দিয়ে দিলে, পুরোপুরা ঘর বাড়ি সব দিয়ে দিলে, আল্লাহর কসম খেয়ে বলেন মিথ্যা কথা বলছেন না সত্য কথা বলছেন? হ্যাঁ, শুনছেন আপনারা? বাপজান দাড়ি কাটবে, বোঝো, বুঝাচ্ছে আল্লাহর কসম, কি ঈমান আল্লাহ দান করেছে। কথা ঠিক না ভুল বলেন? কি ঈমান! 2 কোটি টাকা, 5 কোটি, আরে জান দিয়ে দেবে দাড়ি কাটবে। কথা ঠিক না ভুল বলেন? কি এটা কি ঈমান? এই কথা কসম বিক্রি করো না, কত টাকা হবে? 2 টাকা দিয়ে কেউ কিনবে বাজারে? এইটুকু কসম বলেন, কেউ কিনবে? কত চুলের দোকান থেকে সব পড়ে যায়, পড়ে সব ফেলে দেয়, কেউ কেনে নাকি? হ্যাঁ, 2 টাকা দাম আছে দাড়ি, বিক্রি করলে চেয়েছে, বিক্রি করলে 2 টাকা দাম আছে বলেন। কিন্তু ইনি কি বলছে? বলছে 5 কোটি 10 কোটি ফুল প্রসে ঘর বাড়ি দিয়ে দিল, দাড়ি কাটবে। তার মানে ইনার দাড়িতে আল্লাহ ইনাকে জমিয়ে দিয়েছে। যেমন বদরে পানি দিয়ে সাহাবাদের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছে, ইনারও আল্লাহ পাক দাড়ির ব্যাপারে সমস্ত গুনাহকে ধুইয়ে দিয়ে আল্লাহ পাক পা জমিয়ে দিয়েছে। চলে হবে না সুবহানাল্লাহ? এখন আপনি দাড়ি চাচ্ছেন, আল্লাহর কসম যখন আপনি ফিরে আসবেন আপনি ওটাই বলবেন। আপনি তো দাড়ি চাঁচার জন্য পয়সা দেন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এনাকে দাড়ি কাটার জন্য পয়সা দিলে দাড়ি কাটি। আপনাকে আল্লাহ এমন ভাবে জমিয়ে দেবে দাড়িতে, আপনিও এই কথাটাই বলবেন যে আমাকে 2 কোটি 5 কোটি টাকা দিল, দাড়ির একটা পশম তোমাকে ছিঁড়ে দেবো না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা এই রকম ভাবে যারা নামাজ পড়ে
আল্লাহ তাআলা করে নামাজে জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না, যারা মদ খায় না, হাজার কেন লক্ষ কেন কোটি টাকা দিল মদের বোতলের এক ছিপি বোতলের এক ছিপি মদ সে খাবে না। কারণ মদ না খাওয়াতে আল্লাহ তাকে জমিয়ে দিয়েছে, নামাজে আল্লাহ জমিয়ে দিয়েছে, সেজদাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, দাড়িতে আল্লাহ জমিয়ে দিয়েছে, লটারি না কাটাতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যেসব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা পর্দা করে, ওই পর্দা করনে वाली ওই মেয়েগুলোকে পর্দাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, জান দিয়ে দেবে আল্লাহর কসম, আল্লাহর কসম পর্দা ছাড়বে না। বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝির অপারেশন হলো, মাঝি আম্মা জান সেই সবে বেরিয়েছে, আইসিইউ থেকে বেরিয়েছে, ছেলে মেয়ে সব আছে, অজ্ঞান হয়ে সেই চাররা পরিমাণ এসছে। এখন ঘর থেকে ফোন করছে, জ্ঞান এসছে না আসে না? জ্ঞান এসছে না, ফোন করছে, এসব কেটে কেটে যেন দিস কি, আবার ওদের উপর আল্লাহ কি করবে কি জানে। খবরদার, কথাই কথাই বেড়ে গেল, তাই বলছি। ইউটিউবার গুলো বদমাইশ, ভালো সংখ্যা খুব কম। যেমন তোমাদের গ্রামে পর্দার সংখ্যা খুব কম, ইউটিউবারের ভালো সংখ্যা খুব কম। এরাই তো ঝগড়াটা লাগাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? গীবত আল্লাহ পাক বলেছেন তোমরা মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো, বেশিরভাগ ইউটিউব গীবত করে। এই শুনছেন আপনারা? এদের বলছি যে এরাই যারা গীবত কাকে বলে, গীবত কাকে বলে, গীবত কাকে বলে? আমি মদ খেয়েছি, তুমি দেখেছো, ফটো তুলে দিয়ে দিলে, গীবত। আমার দোষটাকে তুমি প্রকাশ করলে, গীবত। তুমি মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো, তুমি আমার দোষটা প্রকাশ করেছিলে। এই শুনছেন? আমি জেনা করে ফেলেছি, নুক্কে নুক্কে জেনা করেছি, তুমি দেখেছো। আর চাকলা এসে বলছে জুনায়েদ সিদ্দিকী জেনা করেছে। গীবত। আমি গান শুনছি, গানটা খারাপ না ভালো? হারাম, হারাম কাজ করছি, শুনছি, আর সেটা নুক্কে নুক্কে শুনে তুই লোকের সামনে এই জুনায়েদ সিদ্দিকী গান শোনে, গীবত ঢুকছে। এইটা হচ্ছে গীবত। আর আমি গান শুনিনি, জোর করে বলছি গান শুনছি, এটা তোহমত। তোহমতের গুনাহ আবার আলাদা। বেশিরভাগ ইউটিউবার কি করে? দোষ প্রকাশ করে তো, বলেন? সাংবাদিকরা কি করে? দোষ প্রকাশ করে না? ইউটিউবাররা কি করে? খুঁজে খুঁজে বেড়ায় যে ক্যামেরা নিয়ে কোথায় দোষ আছে। একটু পায়ের উপরে লুঙ্গিটা নিচেই চলে গেলে ইউটিউবার দিচ্ছে, আছে না নেই? আরে কথা বলেন। হ্যাঁ, লোকের দোষ প্রকাশ করছে, এগুলো কি গীবত না? একে অপরের যে করছে ওইটা আলাদা ব্যাপার। আমি বলছি আমি নুককে ঘরের ভিতরে ধরে কথা হিসাবে, আমি নুককে বিড়ি খেয়েছি, আল্লাহ না করেন তার আগে যারা বিড়ি খেয়েছি, আর সেটা নুককে ক্যামেরা করে মানুষের সামনে জুনায়েদ সিদ্দিকী বিড়ি খেয়েছে, গীবত। আল্লাহ মাফ করে। এইসব অনেক বড় কথা। কিছু কিছু জায়গায় হাদিস পাকে এসেছে চুপ থাকতে হয়, এগুলো সুন্নাত। কি কখন কখন চুপ থাকতে হয়? অনেক অনেক কিছু জায়গায় চুপ থাকতে হয়। কেউ কথা বলে তার কথা চুপ থেকে তার কথা শুনতে হয়, এটা সুন্নাত। হুজুর শুনতেন, হুজুর খুব গৌর করে কথা শুনছেন। আরেকটা জায়গায় চুপ থাকতে হয়, যখন তুমি বলছো দেখছো কোনো আসার হচ্ছে না, সেই জায়গায় কি করতে হয়? চুপ হয়ে যেতে হয়। এখন চুপ থাকাটা খুব খুব বড় ধৈর্যের ব্যাপার, আদবের ব্যাপার, আল্লাহর নৈকট্যের ব্যাপার। চুপ থাকা বড় একটা ইবাদত। একবার জোরে বলেন। যাই হোক, তো কি বল ভাই, মাঝির কথা বলছি যে আল্লাহ শুকর, আল্লাহ নবীর কদমে সালাত, আল্লাহ কবুল করেন। তুই সেই সবে পেয়েছে, কেমন হয়, কষ্ট হয়। আর বাজান ফোন করে কি হলো, কচি হোস এসছে, ওইখানে একটা ডাক্তার এসছে, জানেন? ওই অবস্থাতে ডাক্তার, ওই অবস্থায় এমন এমন করছে, বুঝতে পেরেছেন? এই ফোন করে খুব ভালো হুঁশ এসে গেছে। পর্দা
আমার বাড়ির কথাই বলছি, মাজির দাদি যান, মাজির দাদি যান, সব সম্ভ্রান্ত পরিবারের সব মেয়ে তো। মাজির দাদি যান উপরে প্লেন উড়ে উড়ে গেলে ঘরে ঢুকে, উনার মাথায় ছিল যে প্লেনটা আমাকে দেখে ফেলবে, প্লেন থেকে আমাকে দেখে ঘরে ঢুকে, ঘরে ঢুকে। এবার ইন্তেকাল হয়ে গেল। যত সময় মেজলা হুজুর জানাজা পড়াতে গেছিলেন সেই সময় মুফতি আজম হুজুর তখন বলেছিলেন যে সুলাইমানের আব্বা তো, নানার নাম সুলাইমানের আব্বা তো বাগিনী কেলে ঘর করেছে, প্রতিটা পশম তো আল্লাহ আল্লাহ জিকির করছে। এখনো লোক আছে যেসব বুড়ি হয়ে গেছে, দাইমা আগে সব দাইমার ব্যাপার ছিল না, কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে আসতো পরিষ্কার তারা কান দিয়ে শুনতো কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য, পর্দা আল্লাহ ফরজ করেছে, পর্দা আল্লাহ কি করেছে, ফরজ করেছে। প্রতিটা মেয়ে আম্মা ফাতেমার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে, কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে আম্মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আম্মা ফাতেমার কিয়াদাতে আমাদের মায়েরা বোনেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে, আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে, তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়, আম্মা মারিয়াম, মা মারিয়াম এক নিসবতে বড়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই, এক নিসবতে আম্মা মারিয়াম বড়, আর ফাতেমা হুজুরকে আল্লাহ তিন নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর উম্মত উম্মতিরা, সেই ফাতেমা হুজুরের ঘরে একজনা ফকির ভিক করতে এসেছে, একজনা মুসাফির বলে আল্লাহর নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে তিনার মাদি, তিনার যে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে যাও ওই মানুষটাকে কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে আরেকবার দেখো, ভিতরে ঢুকে বেরিয়ে বললেন আরেক কিছু নাই। আবার আম্মা বলে আরেকবার দেখো, তিনবার দেখতে বললেন কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন যাও সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমা চাদর দিয়েছে, মাংতা এসেছে মাংতা, ফকির এসেছে ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায় কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে চেয়ে ফিরে চলে গেছে, তাই আমি এই সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু কিছু গম, কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে, চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে কি খবর? ইহুদিকে বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যাও একটা মাংতাকে, যে আম্মা ফাতেমা চাদর চাঁদ সুরাজ দেখে রে, মাংতাকে দেওয়ার জন্য ফকিরকে দিয়ে চাদর খুলে দিয়েছে, যাও। আমিও কলমা পড়লাম, যখন কলমা পড়ে নিয়েছি দোকান আর আমার নয় ফাতেমার হয়ে গেছে। তার আব্বার কালেমা পড়েছি, দোকান ফাতেমা, যা ইচ্ছা সব নিয়ে চলে যাও। একবার জোরে বলে হ্যাঁ, ফাতেমা তো জাহরা বিনতে। মেয়ে ছেলেরা পর্দা করে না, পর্দা করেন, শুরু করেন না, শুরু করেন না, ঘর থেকে শুরু করেন। যখন শুরু করে দেবেন পর্দাতে আল্লাহ আপনার পাকে জমিয়ে দেবে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? হ্যাঁ, প্রথম আপনাকে সফর শুরু করতে হবে। করেন না, শুরু করেন, একটু করেই দেখেন না পারেন নাকি। আচ্ছা 15 দিন দাড়ি চাঁচবো না, দেখি তো পারি নাকি।
শুরু করেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, হ্যাঁ, এই পুকুর মাছ বাগানের মাঠের মজা না ছাড়লে তুই মদিনা মজা পাবে একা। তুমি কজন এইটা ছাড়লে তো এটা পাবে। আর তুই সেই পুকুর মাছ বাগানে এনে পড়ে থাকো, জীবনে আপনি কি মদিনা শরীফ দেখতে পাবে না। এই সফর শুরু করেন। আমি মিথ্যে কথা বলবো না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। বলেন আমি মিথ্যে কথা বলি না? বলি না? বলেন মিথ্যে কথা বলি না? আল্লাহ মাফ করেন সবাই না, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু মিথ্যে কথা, আমাদের কথাই কথাই মিথ্যা থাকে, আমাদের কথাই কথাই মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বললে আমাদের কাছে যে রহমতের ফেরেশতাগুলো থাকে না, তারা কয়েক মাইল দূরে গন্ধতে চলে যায়। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। গীবত করবেন না, লোকের দোষ প্রকাশ করে দিউনি। খবরদার, খুব সাবধান। মরা ভাইয়ের গোশ খাবেন, ভুনা করে দেবো আপনাকে, খাবেন? আরে কথা বলেন। বলেন চাকলা রামনগরের মানুষ মরা ভাইয়ের গোশ ভুনা করে দিলে খাবে না? গীবত করছেন কি করে? লোকের দোষটা প্রকাশ করে দিচ্ছেন কেন? তোমাকে বলছি খবরদার, কারো দোষ প্রকাশ করবে। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ, ওরা যা করছে খবরদার, তোমরা বেশি প্রকাশ করে দিলে তো সমস্যা, তোমরা নিজেরা গুনাহগার হয়ে যাবে। আমি ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে কাপড় তুলে বসে আছি, তুমি ফটো তুলে ছাড়ার কে হে? তুমি তো গীবত করলে, তুমি তো আমার দোষটা প্রকাশ করলে। কেন? আল্লাহ কেন নারাজ হয়ে যায়? পৃথিবীতে কি কোনো বাপ আছে যে চায় তার ছেলের বদলাম হোক? কোন কি মাজি আছেন, আম্মাজান আছেন যে চাই তার মেয়ের বদলাম হয়ে যায়? বাপ যেমন ছেলের বদলাম চাই না, মেয়ের বদলাম চাই না, মা যেমন ছেলে মেয়ের বদলাম চাই না। উদাহরণ ভুলে যান, তোমাকে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে তোমাকে বান্দা হিসেবে আল্লাহ ৭০,০০০ গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহও চাইবে যে বান্দারা বান্দাদের দোষ প্রকাশ করে দিক। আল্লাহ বলছে তোমরা বান্দাদের আয়েব দোষকে লুকাও, আমি আল্লাহ তোমাদেরও কিয়ামতের দোষ লুকিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। বুঝলেন মুসলমান? খবরদার, শুরু করে মিথ্যে কথা না বলা শুরু। মিথ্যে কথা বলবো না এই কথা শুরু করে দাও। হ্যাঁ, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, শুনেন? আপনারা সব শুনছেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছে, তুই মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা না বলেও ওই কথাটাই বলা যায়, কিন্তু মিথ্যা হয় না। কথা ঠিক না ভুল বলে? ধরেন আমাকে একজন খুঁজছে, কথা হিসাব, আমাকে একজন খুঁজছে। আরে দর্শন ফিলোসফি আছে না, দর্শন মানতিক আছে, মানতিক দেয় গুনাহ হবে। আমাকে বলছে জুনায়েদ সিদ্দিকী, আমাকে জিজ্ঞেস করছে জুনায়েদ সিদ্দিকী দেখেছো? আমি একটু সরে গেলাম, দিয়ে বললাম এইখানেই জুনায়েদ সিদ্দিকী ছিল, আমি এখন বলতে পারছি। মিথ্যে কথা হলো? হ্যাঁ, আমি এখন বলতে পারবো। মিথ্যে কথা হলো? যতটা পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে। সে বিবিকে ভয় করে না, বিবিকে ভয় করে না, একে ভয় করে না, ওকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে। বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, ওকে ভয় করে, বৌমাকে ভয় করে, একে ভয় করে, ওকে ভয় করে। আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে। আর আল্লাহকে যদি ভয় না করে সবাইকে ভয় করতে হবে। তুই কি করবি? কাকে ভয় করবে? আল্লাহকে। যখন ভয় আল্লাহর সঙ্গে করবে আর কাউকে ভয় করবে না, মিথ্যে কথা। মিথ্যে কখন বলে লোক? লোকের ভয়ে তো মিথ্যে কথা বলে। যখন ভয় আল্লাহর সাথে হয়ে যাবে মিথ্যে কথা বলবে? যাবুনি যাবো, এখানে আছে, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, কি হয়েছে? যাও, তোমার সাথে কি আছে? নিজের একটা জায়গা তৈরি করতে হবে না? বলেন ইনশাআল্লাহ পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা।
رسول اللہم صلی علی ہم سے یار غار کی کچھ بات کر، ہم سے یار غار کی کچھ بات کر، ہم سے یار غار کی کچھ بات کر۔ কবি বলছে এখন আচ্ছা বলেন নন্টে ফন্টে গোপাল ভাঁড় এর গল্প আওয়াজ হয় রে, আমি তো উদাহরণ দিলাম, গরু ছাগল হ্যাঁ এর কথা তোর কথা আছে তো, এগুলো শুনতে ভাল লাগছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী শুনতে ভাল লাগছে কোনটা? সাহাবা হুজুরের নাম শুনতে তো ভাল লাগে তো নাকি? এটা বললেও সময় পাস, ওটা বললেও সময় পাস। কবি বলছে এদিক ওদিকের কথা বলিসনি, আমাদের ঘরে একটু আবু বকর সিদ্দিকের কথা শোনা। তাই বলছে हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जो बजारो गार हर जा साथ है, जो बजारो गार हर जा साथ है, उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिक्र बू बकर उमर उस्मान के साथ, जिक्र बू बकर उमर उस्मान के साथ, हैदरे करार की कुछ बात कर, हैदरे करार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। अल्लाहुम्मा या अल्लाह।
প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির হয়েছে। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর কিছু আল্লাহুম্মা আমিন। খাস জলসা গ্রামের আর এই মক্তব উদ্বোধন হয়েছে, কথা বুঝছেন? এই মক্তবের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মক্তব থেকেই তো তারবিয়াত দেওয়া হবে, এখান থেকে তো বুনিয়াদি সব শিক্ষাগুলো দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ মাফ করেন। অনেকে নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা, সূরা অনেকে জানে না। আর নামাজের যেসব সূরা, যেমন নামাজ পড়া ফরজ, নামাজে যেসব সূরাগুলো জরুরাতান লাগবে সেগুলো মুখস্থ করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে। নামাজের জ্ঞান শিক্ষা করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে। এই মক্তব থেকে সব শিক্ষা দেওয়া হবে। আপনারা সকলে মক্তবের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, মক্তবের কমিটি সাহেবান যারা আছেন, তাদের করে বলবো যে আমরা একটা মক্তব বোর্ড করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। সেই মক্তব বোর্ডের আন্ডারে এখন আলহামদুলিল্লাহ, এটা আমাদের এক বছরও হয়নি, এখনো এক বছরও হয়নি। হ্যাঁ, 100-র বেশি মক্তব আল্লাহ পাক আমাদের দিয়ে চালাচ্ছেন, চলছে। ফ্রি, সব ফ্রি, কিতাব বই সব ফ্রি আল্লাহ পাক আমাদের দিয়ে করাচ্ছেন। সিলেবাস তৈরি করেছি, বাৎসরিক আমরা পরীক্ষা নেব, এরকম। কারণ এই তো আমাদের ইবতেদা। একটা জিনিস এস্টাবলিশ হতে গেলে একটু সময় লাগে, কথা বুঝছেন? গাছ লাগানো হয়েছে, ফল আস্তে আস্তে হবে। আমি চাই যে আপনারাও যদি আমাদের মক্তবের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন, কথা বুঝছেন? গ্রামের লোকের সঙ্গে যারা ইমাম সাহেব আছেন আলোচনা করবে, কথা বুঝছেন? কিছু ব্যাপার নয়, আমরা তার বক্তব্য তুলে কাঁধে করে চলে যাবো। বক্তব্য আপনি শুধু পড়াটা আমাদের বই থেকে হবে। কেন বিভিন্ন রকমের কিতাবে বিভিন্ন রকমের সব শয়তান কিতাব লিখেছে, আছে না? শয়তানের কিতাব আছে না? নেই? শয়তানের কিতাবে তো নবী পাকের মাজার জিয়ারত করা হারামই থাকবে। এই শুনছেন? শয়তানের কিতাবে নবী মাজার জিয়ারত করা থাকবে নাকি? হারামই থাকবে। শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে। আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে। মান জারা কবরি ওয়াজিবাত লাহু সাফাতি। হুজুর বলেছে যে আমার জিয়ারত করলে কবরস্থান শুনে সাফায়ে সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কথা আল্লাহ মাফ করেন। তো অনেক বদমাইশরা কোরআন হাদিসের নাম দিয়ে, আল্লাহর রাসূলের নাম দিয়ে মানুষকে গোমরাহ করার জন্য উঠে পড়ে রেখেছে। এই তো আস্তে আস্তে শুনছিলাম, আমি যদি রেকর্ডিং শোনাই এক্ষুনি শোনাতে পারি। এক শয়তান, ওই শয়তানটা, যে শয়তানটা একটু একটু কেটে কেটে সব জায়গায় ছড়াচ্ছে না, বাংলাদেশের এক শয়তান, ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে এমন ভাবে চলছিল, আর আলী হুজুর বলছেন মদের ফুটা পড়বে পানিতে, ডোব ডোব আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখিয়েছেন, শুনিয়েছেন, জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মদের ফুটা পড়বে ডোবে, ওই যে এতে কি মদের ফুটা পড়বে পানিতে, ওই পানি যাবে ঘাসে, ওই পানির ওসিলায় ঘাস বড় হবে, ওই ঘাস খাবে ছাগলে, আলী ওই ছাগলের দুধও খাবে না। সুবহানাল্লাহ বলেন। মদ পড়বে পানিতে, ওই পানিতে পানি লাগবে গাছে, ওই পানিতে গাছে বড় হবে, আর ওই গাছ খাবে কে? ছাগলে, আলী ওই ছাগলের দুধও খাবে। আর এ কি বলছে জানেন? এই শুয়ার, এটা শুয়ার, শুয়ার বোঝো তোমরা? শুয়ার বোঝেন? আল্লাহ একটা তৈরি করেছে। অনেকে বলে শুয়ার বললে এত নাপাক হয়ে যায়, মুখ হয়ে, এসব বাজে কথা। শুয়ারকে শুয়ারই বলতে হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুয়ারকে শুয়ার বললে আল্লাহ মাফ করেন, শুয়ারও নারাজ হবে আমার উপর। সেও তো আল্লাহর মখলুক, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে? কালিমাতুল কুফর মধ্যে এসেছে কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে শুয়ারকে কেন তৈরি করলো, এই বাজে এই লোককে কি হয়ে যাবে? তাহলে আল্লাহর সৃষ্টিকে তুমি কি করলে? তাচ্ছিল্য করলে। শুনছেন আপনারা? শুয়ারকে তাচ্ছিল্য, তুচ্ছতা। আল্লাহর হুকুম, আল্লাহ শুয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে শুয়ারের থেকেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ। ওকে শূকর বললো
শুকরের থেকেও খারাপ। শুকর বলছে আলী হুজুর মদ খেয়ে চলছিল নামাজ পড়তে পড়তে। কত বড় কথা, কত বড় কথা। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবাদের সামনে দেখে রাখি কথা, খবরদার তাদের ওয়াজ শুনবে না। তুমি জানো নি 7টা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে? করবে না? করবে না? 8টা জান্নাত আল্লাহ ভর্তি করবে না? ওর জলসায় এত লোক। আরে বাবা, খ্রিস্টানদের তো আরো বেশি লোক। সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ বলে? লোক দেখে যদি পাগল হয়ে যায় তাহলে খ্রিস্টান হবে যা, খ্রিস্টান হবে, ওদের লোক বেশি। আমেরিকা আবার ওদের, যা ইউরোপ ওদের, যা চকচকে সব। মুসলমান খুব সাবধান। লোক দেখেন নে, কথা দেখেন কি বলছে, দেখেন সাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে তার সঙ্গে যে এখনো সম্পর্ক রাখে, কিয়ামতে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে? খুব সাবধান, খুব সাবধান। নবী সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান নুজুম, আমার সাহাবারা সব তারার নাই, যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর তো যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আটখানা গম দান করে, আর তোমরা যদি গোটা সোনা উহুদ পাহাড় পরিমাণ 7 মাইল উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের সামনে এসব আল্লাহ পাক নাই, মুনাফিকি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বোঝার জন্য। এ বুঝেও না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায়, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে না। গোমরা ছাড়া আর কিচ্ছু হবে না। প্রশ্ন জানতে পারে এটাও গীবত করলেন বসে বসে? এটা গীবত না, এটা সাবধান, এটা করতে হবে, নাহলে আল্লাহ পাক আমাদের মানুষকে সাবধান করুন। কেন করুন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। এসব শিক্ষার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এক একজন এক এক রকম কিতাবে সব বর্ণনা করেছে। আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রাসূলুল্লাহর আশিক হতে পারে, হুজুর পাকের গোলামি হাসিল করতে পারে। সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সুন্দর করে কিতাব লেখা আছে, বাজারে যে কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে পারে। কথা ঠিক না? দেখেছেন তো কিতাব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এত সুন্দর কিতাব, আল্লাহ সুন্দর ওতে সহজ মানে সবকিছু আছে, আল্লাহ পাক করিয়েছেন। হ্যাঁ, বড় বড় আলেম উলামারা থেকে কিতাব তৈরি করা হয়েছে। আপনারা যদি পারেন বক্তব্যে আমাদের সঙ্গে জয়েন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা লাইভ দেখছেন দূরে দূরে চলে যাচ্ছে খবর, তারাও যদি চান আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস। যে কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের সকলকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো বলেন? তাহলে রেডি হয়ে যান, বেরিয়ে পড়েন। সুদ ছেড়ে দেন, কি হবে না হবে পরের কথা, প্রথমে ছেড়ে দেন, প্রথমে ছেড়ে দেন। দাড়ি প্রথমে রাখা শুরু করে দেন। আপনি একা, দিল একটা, হয় আল্লাহ থাকে নালে দুনিয়া থাকে। আপনারা সবাই কিন্তু বললেন আমরা আল্লাহ রাখতে চাই। কাকে রাখতে চান? আল্লাহ। আল্লাহ রাখতে গেলে একটু প্রথমে মেহনত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। ধরেন কি হলো, কাজ বাকি আছে, অসুবিধা নেই, বসে বসে খাতা পেন নিয়ে যাও। এই শুনছেন আপনারা? আপনাদের একটা ঘর আছে না নেই? আছে না? ঘর আছে না? হ্যাঁ, ধরেন টালি খোলার ঘর, সেটিং আছে তো? এমনি এমনি টালি খোলার ঘর কার আছে? একটু হাত তোলেন না। আরে টালি খোলার ঘর কারো নেই? সব বড় লোক, মাশাআল্লাহ, আল্লাহ আরো বড় লোক। টালি মানে চুরি খোলা, টালি খোলা, এসব তেরপল ফেরপলের ঘর, টিনের ঘর আছে না? আছে। কার আছে? আপনার আছে? আচ্ছা,
খুব ভালো করে বোঝেন, এটা বুঝে নিলে আরো কনসেপ্ট পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা বুঝে। এখন আপনি চাইছেন ঢালাই দিয়ে ঘর করবেন, উনার কি ঘর বললাম? টালিখোলার ঘর। উনি কি দিয়ে ঘর করবে? ঢালাই ঘর করবে। এখন ঢালাই ঘর করতে গেলে এই ঘরটা তো ভাঙতে হবে, ওইটা জায়গা তো আপনার। আপনি টালিখোলার ঘরটাকে ভেঙে আপনি ঢালাই ঘর করবেন, আপনারা অন্য জায়গা নেই, ওইটাই ওইটুকুন জায়গা, ঠিক আছে? তাহলে এই যে ঘরটা ভাঙবেন, এখন তো আপনার কষ্ট হয়, এখন আপনি তো আপনার মতন আরামে আছেন, আপনি আর একটু আরাম চাইছেন, তাহলে এটাকে ভাঙতে হবে। যখন ভাঙবে, যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে, কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এই পানি এসে গেল, আরো মেচেকার অবস্থা। কিন্তু ওই ভয়টা যদি করে ঘর না ভাঙে, তো জীবনে ঢালাইওয়ালা ঘর হবে? হবে? তাহলে ঘর ভাঙলে একটু কষ্ট, আপনি যে রাস্তায় আছেন ওখান থেকে ফিরে এলে একটু কষ্ট হবে, কিন্তু যখন সেটিং হয়ে যাবে, নতুন ঘর হয়ে যাবে, তখন আপনার আরাম আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে তীর লেগে যায়, কি লেগে যায়? তীর গিতে গেল এসে। এখন তীর বের করতে গেলে ঢুকার যে কষ্ট, যেটা বের করার কষ্ট বেশি না কম? বেশি। কেউ যদি ওই বেশি কষ্টটা, বেশি কষ্ট পাওয়ার ভয়ে যদি তীর ওইভাবেই রেখে দেয়, সারা জীবন কষ্ট করতে হবে। অল্প একটু বেশি কষ্ট হয় বলে ওইসব পরোয়া না করে যদি জোর করে টেনে বের করে দেয়, সামান্য একটু কষ্ট লাগবে, কিন্তু যখন ঘা ভালো হয়ে যাবে, তুমি সবসময়ের জন্য আরাম পেয়ে যাবে। ওই রকম দুনিয়া একটু মেহনত মুজাহাদা করলে একটু কষ্ট, এই একটু কষ্টের ভয়ে যদি পিছিয়ে যাও, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর যদি একটু কষ্টের ভয় না করে যদি মেহনত মুজাহাদা করো, অনন্তকাল আমার আল্লাহ জান্নাত করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। উপরে মসজিদে কাজ হচ্ছে, অবস্থা সিমেন্ট লাগবে মোটামুটি কত স্কয়ার ফুট? পুরো ঢালাই হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, প্লাস্টার। একটা আন্দাজ করে বলেন, আপনাদের জানেন তো মসজিদে নামাজ পড়েন, 50 বস্তা? 50 বস্তা হবে? 50 বস্তা 10 জন, 5 জন 10 বস্তা করে সিমেন্ট, কে দেবে? প্রথমে একজন 10 বস্তা সিমেন্ট দেন, কে দেবে? কত? 350 টাকা? কত? 320, মানে 3200-3300 টাকা দাম। বলেন কে দেবে? একজন হাত তুলে বলেন তো। হ্যাঁ, ওই তো, কি নাম আপনার? মুজিবার, আমার বাপজান। 10 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে দেবে? বলেন না সবাই মিলে, যদি মসজিদের কাজটা আল্লাহ পাক করিয়ে দেন, এটা অনেক সওয়াবের কাজ হবে। কে দেবে? আর কে দেবে 10 বস্তা? হ্যাঁ, দেরি করে 5 বস্তা করে দেন, ঝটঝট করে। কে দেবে? 5 বস্তার দাম কত হচ্ছে? 1500 টাকা, 1700 টাকা। কে দেবে? হ্যাঁ, আল্লাহ খুশি করে যে দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, দানের মাল কমে না। আমরা লোন নিয়ে বড় লোক হতে চাই, আরে সব মাথায় বুদ্ধি নেই। 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000। উনি দিলেন কত আমার মুজিবর ভাই? 3200 টাকা, তাই তো নাকি? 10 বস্তা 3200 টাকা দিলেন, 32,000 টাকা আল্লাহ ওনাকে ফেরত দেবে, আল্লাহর কসম দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নারে তাকবীর। রাইহান, রাইহান 5 বস্তা দিবে, নারে তাকবীর। সাইফুল ভাই, সাইফুল ভাই 5 বস্তা দিবে, নারে তাকবীর। সাইফুল ভাই 5 বস্তা, 20 বস্তা হলো। আর কে দেবেন?
আর কে দেবে? আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করো, আমার সঙ্গে তোমরা সওদা করো, আল্লাহ পাকের সাথে সওদা করো। আল্লাহ পাকের সঙ্গে যারা সওদা করে কোনোদিন লুসকান হয় না, তার লাভই হয়, লাভই লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে দেবে? আর কে দেবে? জি, বাইরে থেকে দেন, আল্লাহ পাক খুশি হবেন। বাইরে যারা বসে আছে দেন না, 5 বস্তা 10 বস্তা। আল্লাহ বলছে ভালো কাজে রেসারেসি করো, ভালো কাজে রেসারেসি করো, অত দেরি করলে হবে না। দেরি করলে কত? কি নাম আপনার? সেলিম ভাই। আমার সেলিম ভাই যান 5 বস্তা দিবে। নারে তাকবীর। সেলিম, আপনার নাম ভুল হলো? নারে তাকবীর। 25 বস্তা। আর কে দেবে? আচ্ছা ছেড়ে দিলাম, 2 বস্তা 3 বস্তা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 7 বস্তা 10 বস্তা কে দেবে? আপনার হাত তুলেন। আরে তোলেন, হাত তোলেন, জোয়ান ছেলেরা দাও না। নিজে বাড়ি এলেন, আমার গাড়ি নিয়ে চলে এসেছে নাকি? বলেন কে দেবে? বলেন আল্লাহকে খুশি করার জন্য। আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন। 25 বস্তা হয়েছে। আরে 2-3 বস্তা করে দাও। শুরু করেন, দেন, আল্লাহ খুশি। তিন বস্তা 25 আর 3 কত হয়? হয়ে যাবে তো 3 বস্তা। 3 থেকে 9 হয়ে যাবে। আচ্ছা 25 বস্তা 28 বস্তা। একজন 2 বস্তা দেন, 30 বস্তা হবে। কে দেবে? কি নাম? বাকবুল ভাই যান 2 বস্তা সিমেন্ট দিবে। নারে তাকবীর। 30 বস্তা। আর কে দেবে? জয়নাল ভাই কই? জয়নাল ভাই 3 বস্তা দিবে। নারে তাকবীর। 33 বস্তা। আর কে দেবে? 2 বস্তা দেন, 35 হবে। 600 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদ? অত আটকালে কিন্তু আমি বলবো উল্টো পাল্টা। বলেন বলেন। আল্লাহ বলছে পুরো হাত মুঠো করে ফেলুনি, আবার পুরো খুলেও ফেলুনি, যেমন আওকাশের রমজান। আব্দুল আলিম ভাই 5 বস্তা দিবেন। নারে তাকবীর। আর 2 বস্তা দেন, 40 হবে। কে দেবে 2 বস্তা? বলেন। 2 বস্তা সিমেন্ট দেন, 40 বস্তা দেয়া হয়। আল্লাহ পাক আল্লাহর কাজ করিয়ে দেবে। বলেন কে দেবে? মশিরউদ্দিন 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। 43। একজন 7 বস্তা দিয়ে দেন, 50 হয়ে যায়। কে দেবে 7 বস্তা? ওই তো দিয়ে দেবে। 5 বস্তা। কি নাম? হাসিবুল 10 বস্তা দিবে। নারে তাকবীর। 53 বস্তা। আপনি 5 বস্তা দেবেন। কি নাম আপনার? মিন্টু ভাই। আমার মিন্টু ভাই 5 বস্তা। নারে তাকবীর। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 53 এর পাশে 58। একজন 2 বস্তা দেন, দেওয়ার দরকার নেই। 60 বস্তা হয়ে গেল। 2 বস্তা কে দেবে? এটা পুরো হয়ে যাবে। ওই তো। কি নাম? শরীফুল। তোমার তো এখানে বাড়ি নয়, কোথা বাড়ি? চিংড়িয়ায় বাড়ি শরীফুল। ইনশাআল্লাহ তুমি দিয়ে যাবে। নারে তাকবীর। তাহলে কত হলো? হয়ে গেল 60 বস্তা। আর বালিটা শুধু লাগবে। রেস্টার করতে বালি আর সিমেন্টই লাগে তো, আর পানি তো ফ্রি। মিস্ত্রি খরচা কত নেবে বলো?
ভাই কিরাম লাগবে এটা? 30,000 টাকা মতো লাগবে। 30,000 টাকা লাগবে, যতটা হয়। 1000 করে টাকা দেন, 1000 করে, যতটা হয়। আছেন কেউ? প্রথম শুরু করেন 1000 টাকা। আল্লাহ, ওই তো, কি নাম আপনার? রবিউল ইসলাম, আমার ভাইজান 1000 টাকা। নারে তাকবীর। 10 বস্তা ওখান থেকে শুনেছে, 1000 প্রতি হয়েছে। শহীদ ভাই 1000 টাকা। নারে তাকবীর। 2000। আর কে দেবেন? ও, কি নাম আপনার? ইসরাইল হক মন্ডল, আমার বাপজান 1000 টাকা দিবে। নারে তাকবীর। 3000 টাকা। আপনার এখানে 2000 উঠলো কেন? মোট 3000 টাকা হলো তো, একজন দুজন, হ্যাঁ 3000। আর কে দেবে? এই কমিটির ছেলে তো 1000 টাকা দে। কমিটির ছেলেরা কই? মিরাজুল ইসলাম আর সাদ্দাম হোসেন মিলে 1 ফুট বালি দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। 3000 টাকা হলে দেন, 1500 করে দেন। 500 করে দিল লোক। আরে 10 লাখ একের বোঝা, তুমি 500 টাকা দিলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ পাকের ঘরটা আল্লাহ পাক করিয়ে দেবে। হ্যাঁ, তুমি বড় বড় বাড়ি করবে, গাড়ি কিনবে, জায়গা কিনবে, জমি কিনবে, যত বড় বড় বাড়ি কারখানা করো, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর করবে। মসজিদ তৈরি করো, আল্লাহ জান্নাতে তোমার জন্য ঘর তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে? ইব্রাহিম ভাই 1000 টাকা। লাইভ দেখছে? ইব্রাহিম ভাই লাইভ দেখছে, 1000 টাকা দেবে। আল্লাহ বরকত দেন। নারে তাকবীর। 4000 টাকা হলো। আর কে দেবেন? কই আমার পরে যিনি আসবেন এসে গেছে? আচ্ছা, এইটা 4000 টাকা হলো তো, এটা 10000 টাকা হবে না? করে দেন না সবাই মিলে। 500 টাকা করে দেন, যতটা হয়। আল্লাহ পাক, হ্যাঁ, হুজুর পাক বলছেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। আমি লিয়ে দিচ্ছি তো আল্লাহ আমাকেও দেবে, এজন্য একটু মন থেকে করছি। দেন না, আল্লাহ খুশি হয়। 500 টাকা করে দেন। আরে দিতে হবে, দেন। এখানে দেবেন না তো কোথায় দেবেন? এসব কাজে আসবে আখিরাতে। হ্যাঁ, টাকা ধন দৌলত 3 ভাগ। ক ভাগ? পয়সালে আমরা কি করি? এই মুরগা খেচ্ছেন, মুসাল্লাম খেচ্ছেন, চাপ খেচ্ছেন, কেলিয়া খেচ্ছেন, বিরিয়ানি খেচ্ছেন। টাকালে আমরা কি করি? খাই। যেগুলো খাই পেশাব পায়খানা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। এক মিনিট বলছি। যেগুলো খাই আমরা কি করি? পেশাব পায়খানা হয়ে গেল, শেষ। আর কিছু আছে নাকি? এটা মিটে গেল। দ্বিতীয় নম্বর, পয়সালে আমরা জমাই। কি করি? জমাই। এই ঘর করি, বাড়ি করি, জমি কিনি। হুজুর পাক বলছেন যারা জমালো এ অন্য হয়ে গেল, মানে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে, যা টাকা পয়সা আছে, ঘর বাড়ি, আমি মরে গেলে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? আত্মীয় স্বজন হয়ে গেল। আমার হলো কি এটা? বলেন, আমার হলো? এটাও বেকার, এটাও বেকার। তৃতীয় নম্বর, আমরা টাকা পয়সা নিয়ে দান খায়রাত করি। হুজুর বলেন যেগুলো দান খায়রাত করো, আল্লাহর রাস্তায় যেগুলো খরচা করো, ওটাই তোমার হলো। ওটা কবরেও থাকবে, কিয়ামতে থাকবে, জান্নাতেও থাকবে। একবার জোরে বলেন সুবহান। আব্দুল খালেক ভাই 500 টাকা দিবে, নগদ দিয়েছে। নারে তাকবীর। 4500। আব্দুর রহিম ভাইজান 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর। 5500। আতিয়ার রহমান 1000 টাকা দেবে। নারে তাকবীর। 6500। আর কে দেবে? 6500 7000। 7500। 7500। আর 2500 টাকা একজন দিয়ে দেন। 2500 টাকা একজন দিয়ে দেন, দিয়ে এটা পুরো 10000 করে দেন। কি আচ্ছা, পরে ওইটা মিটে, ওইটা আলাদা।
দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে খালাস, কুল্লু খালাস। বলেন কে দেবে? 2500 টাকার আব্দুর রহিম 1000 বলেছেন না 500? ওইটা আলাদা দিয়েছেন তাই তো? হ্যাঁ 7000 হলো না 8000 হলো, আর 2000 টাকা দরকার। গোলাম নবী 500 দিবে, নারে তাকবীর। আর 1500 টাকা দেন, আমি চলে যাব। কে দেবে? বিসমিল্লাহ বলে দেন, আল্লাহ খুশি। ইমাম সাহেব আপনি 500 টাকা দিন। হ্যাঁ ইমাম সাহেব 500 টাকা, নারে তাকবীর। 1000 টাকা। কোন কোথায় এটা? রায়পুরে সিদ্দিকিয়া ইকরাউল কুরআন মাদ্রাসা, আমার হাফেজ সাহেব ভাই ভিত দিয়েছেন, 15 ভিত দিয়েছেন। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মুস্তাকিম ভাই 500 টাকা, নারে তাকবীর। 9500 শেষটা কে দেবে? আপনারা কি কসম খেয়ে বসে আছেন নাকি? আরে দেন 500 টাকা দেন। কত? 200। নারে, তুই ইউটিউবার না তোরা? 200। নারে তাকবীর। হয়ে গেল। আর 300 টাকা দাও। তুই 500 টাকা দিতে এসেছিস? তুই তো এসেছিস মানে নিয়ত করে 500 টাকা নাকি? খতিবালি 300 টাকা দিচ্ছেন, নারে তাকবীর। দাও 300 টাকা। আল্লাহ বড় লোক 3 কোটি টাকা দান করলে যা হবে, 3 কোটি টাকার আওকাত, 3 কোটি টাকা দিলে যেটা লাভ, আল্লাহ পাক যত খুশি হবেন। গরিব 300 টাকা দিলেও আল্লাহ সেরকমই খুশি হবেন। আল্লাহ টাকা দেখে খুশি হয় না, আল্লাহ মন দেখে খুশি হন। একবার জোরে বলেন। আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করে না, আল্লাহ কোয়ালিটিকে পছন্দ করে। 1 টাকা দেন, খালেস নিয়ে দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য দেন, ওই 1 টাকা আল্লাহ নাজাতে জারিয়া করে দেবেন। জোরে বলেন। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। সকলে আমার সাথে সাথে আমার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের বায়াত গ্রহণ করলেন। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি এবং কামেল মোমেনরা ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন? আপনাদের কি মনে হয় দাদা হুজুর কামেল মোমেন ছিলেন? জোরে বলেন। দাদা হুজুর যদি কামেল মোমেন হয়, আল্লাহর কুরআন বলছে কামেল মোমেনরা ওলি। ওলি মানে রাহবার, রাস্তা দেখানে ওয়ালা। দাদা হুজুর যদি কামেল মোমেন হয়, তাহলে তিনি ওলি। তিনার ওলি, তিনার রাহবারিতে আমরা যদি যাই, আমরা কি তিনার কথাই যাচ্ছি না আল্লাহর কথাই যাচ্ছি? আল্লাহ তো নিজে ওলি ঘোষণা করেছেন। আমরা ভুল পথে যাব না ঠিক পথে যাব? মুজাদ্দিদ জামানকে ওলি বলে আপনারা মেনে আপনারা আহত করেন। আমার সাথে সাথে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার মা বোনেরা যারা আছেন তারাও বলেন আমিন। নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করুন। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। তিনি হাত তুলে মুনাজাত করেছেন, আপনারাও করুন। তিনি জানাজার নামাজে পড়ে কাতার ভেঙে দোয়া করেছেন, আপনারা করবেন। তিনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ করেছে, আপনারা করবেন। তিনি কবরে খেজুর পাতা পুঁতেছেন, আপনারা করবেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেছেন, আপনারা মিলাদ করবেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে। দলিল পরে হবে। তিনি যখন কামেল মোমেন ওলি, তিনি যেভাবে চলেছে আমরা সেভাবে চলবো। ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। কারণ কামেল মোমেনদের ঘরে কোন দুনিয়ার মানুষ নয়, আল্লাহ নিজে ওলি ঘোষণা করে দিয়েছেন। হুজুর পাকের দেখানো রাস্তায় গেলে কোথায় যাবে লোক? হুজুর যেদিকে যেতে বলে সেদিকে গেলে কোন দিকে যাবে?
হ্যাঁ, কামেল মুমিনরাও যেদিকে যেতে বললে সেদিকে গেলে আল্লাহর জান্নাত পাবে। কেন? নবী ও ওলি, কামেল মুমিনকে আল্লাহ ওলি করে দিয়েছেন। একবার জোরে বলে, আয় তো জোরে হবে না? সংকেত করে দিলাম। কোথায় গেলেন হুজুর? কোথায় গেলেন? কই? আস্তাগফিরুল্লাহ, সরো হুজুর, আসেন। পানি গোবরা হাফেজ হুজুর আউলা তো। হ্যাঁ,